সূরাতুল কাউসার যদি আপনি শুদ্ধভাবে তেলাওয়াত করে নিম পাতার মধ্যে ফু দিয়ে আমল করতে পারেন, আপনার কি উপকার হবে জানলে অবাক হয়ে যাবে। আপনি যদি সূরাতুল কাউসার শুদ্ধভাবে তেলাওয়াত করে নিম পাতার মধ্যে ফু দিয়ে আমল করতে পারেন, আপনার কি উপকার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি বেনিফিট দিবেন, এই বিষয়টাকে আমরা ইনশাআল্লাহ ক্যাপচার করার চেষ্টা করব। আজকের ভিডিওটি কিন্তু প্রত্যেক নারী পুরুষের জন্য একান্ত জরুরি, একান্ত প্রয়োজন বলতে পারেন। তো আপনি যদি জানতে চান যে সূরাতুল কাউসার তেলাওয়াত করে নিম পাতায় ফু দিলে কী হয়, যদি জানার প্রয়োজন মনে করেন, আমি তো মনে করি আজকের আমলটি প্রত্যেক নারী পুরুষের জন্য। যদি আপনিও প্রয়োজন মনে করেন, একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর নিত্য নতুন বিভিন্ন এরকম ইসলামিক আমল পাওয়ার জন্য যদি আপনি চান যে আমিও এরকম নিত্য নতুন বিভিন্ন আমল আমার প্রয়োজন আছে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করে দিবেন। কেননা আমি নিত্য নতুন ইসলামিক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো যাই হোক, সমর্থ দিনী ভাই বোন, দেখেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম 30 পারা 114টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের কল্যাণের জন্য। আমরা অনেক নারী পুরুষ, অনেক ভাই বোন অ্যাটলিস্ট এই জগতে জাহানে বসবাস করি, কিন্তু অনেকে মনে করে থাকি যে কোরআনুল কারীমটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আমরা তেলাওয়াত করব। এটা কিন্তু আমরা অনেকেই বলে থাকি যে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, বাট আমরা শুধু তেলাওয়াত করব, এটা মনে করে থাকি। হ্যাঁ, আমিও কিন্তু আপনার সাথে একমত। আপনার কথাগুলো আমি বিশ্বাস করে নিয়েছি যে হ্যাঁ, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য দিয়েছেন, এটা সত্য। লেকিন সে কোরআনুল কারীমের ভেতরে অনেক 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 আমল আছে, যে আমি তো অনেক সময় আপনাদেরকে বলেছি, এমনও পৃথিবীতেই বুজুর্গানের দিন ছিলেন, এমনও আল্লাহওয়ালা পৃথিবীর মধ্যে ছিলেন, তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, রাস্তা দিয়ে হাঁটতেন, তারা যখন তাদেরকে গাছ কথা বলতো, তাদেরকে বলতো যে হে হুজুর, আল্লাহর বান্দা, আমি অমুক গাছ বলতেছি, আমাকে এই রোগের জন্য আমাকে ব্যবহার করতে পারবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। গাছ, রাস্তার গাছ, রাস্তার পাশে আমরা যখন হাঁটি গাছ দেখি না, ওই গাছগুলো বিভিন্ন আলেমদের সাথে কথা বলতেন, অনেক ইতিহাস আছে। কেন? ওই বুজুর্গানের দিন আল্লাহওয়ালা যারা ছিলেন, এরা হচ্ছে কোরআন নিয়ে রিসার্চ করতেন, হার হালতে কোরআন নিয়ে রিসার্চ এইভাবেই করতেন, তারা বিভিন্ন আমল বের করেছেন। আমরা তো কোরআন নিয়ে যে রিসার্চ করব সেই এবিলিটি বা সেই সুযোগ আমাদের নাই। আমাদের হচ্ছে ফেসবুক, ইউটিউব আছে, অ্যান্ড হচ্ছে আদার্স আরও অনেক কিছু আছে, এগুলো নিয়ে ব্যস্ত। সারা দিন ওগুলো নিয়ে আমরা পড়ে থাকি। একটু কোরআন রিসার্চ করব, একটু কোরআন পড়ব, সেই সময় আমাদেরকে নাই। এর জন্য আমরা শুধু কোরআনকে তেলাওয়াত করার জন্য মনে করে থাকি। হ্যাঁ, কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, এটা প্রথম। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালু যিকর তেলাওয়াতুল কোরআন। আপনি মানি বুঝেন না, অর্থ বুঝেন না, আপনি কিচ্ছু বুঝেন না, তাফসীর বুঝেন না, তবে আফজালু যিকর তেলাওয়াতুল কোরআন, যে কোরআনুল কারীম হচ্ছে আপনার জিকিরের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোরআনুল কারীমের তেলাওয়াত। তো এজন্য আপনি কোরআনুল কারীমের অর্থ বোঝেন আর নাই বোঝেন, সহিহ শুদ্ধভাবে যদি কোরআন পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে জিকির করার নেকি, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির করলে যে নেকি হয় সেই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দিবেন। তাহলে এখন আমরা বুঝতে পেরেছি যে কোরআনুল কারীমের তেলাওয়াত আমাদের করতেই হবে। আপনি মানি বুঝেন, কোন আমল কী জন্য করতে হয় বুঝেন আর নাই বুঝেন, কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি থেকে বেশি করতে হবে। আপনিও করবেন, আপনার ছেলে মেয়েদেরকে বলেন,
আপনার ফ্যামিলি যারা আছে সবাইকে বলেন, কোরআন আপনাকে স্বাধীনতা এনে দিবেন। কোরআন আপনাকে পৃথিবীর সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করবে। কেননা না হয় কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত কখনো নাজিল করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কখনো বলতেন না যে বান্দা আমি তোমাদেরকে কোরআনুল কারীম এজন্য দিয়েছি যে তোমাদেরকে যেন অন্ধকার থেকে বের করে তোমাদেরকে যেন আলোর দিকে নিয়ে যেতে পারে। তো এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কোরআনুল কারীম আমরা অন্ধকার থেকে বেরিয়ে যাওয়ার জন্য, আমরা যেন সফলতা পাই, এজন্য আল্লাহ তাআলা দিয়েছেন। তো এই জন্য বেশি বেশি আমি সবাইকে বলবো, আগের যুগের যে সমস্ত ইমানদার নারী পুরুষ ছিলেন তাদের ইতিহাস পড়লে, তাদের লাইফস্টাইল যদি আপনি ফলো করেন, 30 বছর 40 বছর 50 বছর আগের ইতিহাস যদি আপনি পড়েন, প্রতিটি ঘরে ঘরে কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল। আজকে আমাদের ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত নাই। ঘরে ঘরে শত্রু তৈরি হয়ে গেছে, ঘরে ঘরে জাদুটোনা হয়ে গেছে। ভাই ভাইকে জাদুটোনা করে, ভাই বোনকে জাদুটোনা করে, স্বামী স্ত্রীকে জাদুটোনা করে, ইত্যাদি ইত্যাদি, বন্ধু বন্ধুকে জাদুটোনা করে। আমরা ওইগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছি, অথচ আমাদের কাছে কোরআনুল কারীম আছে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের বিশেষ করে যে আমলটি জানবো সেটা হচ্ছে সূরাতুল কাউসারের আমল। প্রথমে আপনারা আমার সাথে সাথে সূরাতুল কাউসার 2-1 রিপিট করুন, তেলাওয়াত করুন। এরপর আমল কিভাবে করবেন সেটা আপনি শিখতে পারবেন। কেননা আমরা অনেক ভাই বোন আছি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, লেকিন ভুলে বড় উচ্চারণ, একেবারেই ভুল আমরা তেলাওয়াত করি। ওইভাবে হলে কিন্তু চলবে না। আমাদের সহি শুদ্ধ করে কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। আপনি কোরআনুল কারীমের যে কোনো আমল করেন না কেন, আপনার তেলাওয়াত যদি ভুলে বড়া হয়ে থাকে তখন আপনি কোনো বেনিফিট পাবেন না। সূরাতুল কাউসার এটা ছোট্ট একটি সূরা। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের ভেতরে অনেক লম্বা লম্বা সূরা দিয়েছেন, কিন্তু আমাদেরকে আবার ছোট্ট ছোট্ট কিছু সূরাও দিয়েছেন। অনেক মানুষ আছেন যে সারা দিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, কোরআন পড়ার টাইম তাদের নাই, কোরআনকে চুমু দেওয়ার টাইম তাদের নাই, কোরআনকে বুকে নেওয়ার টাইম তাদের নাই, কোরআনকে একটু মহাব্বত করবে সে টাইমও তাদের নাই। আল্লাহ বলেন, বান্দা তোদের জন্য সহজ করে দিলাম, ছোট্ট ছোট্ট কিছু সূরা তোদেরকে দিয়ে ফেললাম, এগুলো তোমরা শিখো। আজকের সমাজ সেই সূরাগুলো তেলাওয়াত করার জন্য রাজি নাই, সেই সূরাগুলো তারা পড়ে না। আচ্ছা, এবার আসুন আমি বিশেষ করে আপনাদেরকে বলবো, সূরাতুল কাউসার মানে হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সাথে 2-1 রিপিট করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। খেয়াল করুন, ইন্না একটু টান দিতে হবে আমাদের। হ্যাঁ, এখানে 3 আলিফ মত আমাদের টান আছে, অনেকে বুঝেন না। হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবার খেয়াল করুন, হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বাস এতটুকুই আপনি যদি তেলাওয়াত করেন তাহলে হয়ে গেল। তো সৈশুদ্ধভাবে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বাস এতটুকু পাঠ করলে হয়ে গেল। এবার আসুন সম্মানিত দিনী ভাই বোন, আমরা কিভাবে আমল করতে পারি। আমরা সূরাতুল কাউসার তো জানলাম, অর্থাৎ ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। এখন আমরা এই সূরাটি কীভাবে আমল করতে পারি, ঠিক না? এই সূরাটি আমাদের আমল করতে হলে প্রথমে আমাদের উযু করে নিতে হবে। আগে থেকে কিছু নিম পাতা আপনাদের গ্রাম থেকে, আপনাদের বাড়ির পাশ থেকে, যে কোনো জায়গা থেকে কিছু নিম পাতা সংগ্রহ করে আপনি রেখে দিবেন। ওকে, নিম পাতা সংগ্রহ করার পরে আমলটি করবেন উযু করে। কারণ আপনি কোরআনুল কারীম থেকে আমল করবেন,
লেকিন উজু ছাড়া করবেন এটার জন্য না হয় উজু করে নেবেন। উজু করার পরে আপনি হচ্ছে আমল করার চেষ্টা করবেন, কেননা উজু সহ আমল করলে আল্লাহ তাআলা একটু বেশি বেনিফিট আপনাকে দিবেন। এবার উজু করেছেন, নিম পাতা সংগ্রহ করেছেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেটি পারেন। অনেক অনেক দুরূদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দুরূদ শরীফ পাঠ করে ফেলবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরেই আপনি সূরাতুল কাউসার 7 বার বিসমিল্লাহ সহ এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বাস এভাবে বিসমিল্লাহ সহ সূরাতুল কাউসার আপনি 7 বার তেলাওয়াত করবেন। যদি চান 5 বারও তেলাওয়াত করতে পারেন। এরপরে আবার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সহি শুদ্ধভাবে। আপনি যেটি পারেন সহি শুদ্ধ করে সেই দুরূদ শরীফ আপনি পাঠ করে নেবেন। ওকে, দুরূদ শরীফ পাঠ করার পরেই হচ্ছে আমলটি করবেন। এখন আমাদের মেন কথা, সূরাতুল কাউসার তেলাওয়াত করে নিম পাতায় ফু দিলে কী হয়? আসুন সম্মানিত দিনী ভাই বোন, দেখুন যে নিম পাতাগুলো নিয়েছেন সেই নিম পাতাগুলোর মধ্যে আপনি হচ্ছে 7টি ফু দিবেন। আমলটি করার পরে এভাবে ফু দেওয়ার পরে ওই নিম পাতাগুলো যদি আপনি চান মুখের মধ্যে দিবেন, একটু চিবিয়ে ফেলবেন। রসগুলো ফেলে দিবেন না বা খাবেন না, এভাবে চিবিয়ে আমলটি করতে পারেন। অথবা কোনো একটা জিনিসের মধ্যে সেগুলোকে একটু পিষে নেবেন। পিষার পরে রস যেগুলো বের হবে সেগুলো সহ আপনি ওইগুলো হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনার হচ্ছে মেন কাজ। তো আমলটি কার জন্য করবেন? আপনার পেছনে যদি শত্রু থাকে, আপনার ভাই হতে পারে বা আপনার যে কোনো ব্যক্তি হতে পারে, আপনার বন্ধু হতে পারে, পরিচিত কেউ হতে পারে। ওকে, যখনই আপনি আমলটি করবেন, আমলটি করার পর নিম পাতা যেগুলো আছে রস সহ সেগুলো আপনার শত্রু যে রাস্তা দিয়ে আসা যাওয়া করে বা হাঁটা চলা করে ওই জায়গার মধ্যে আপনি ফেলে দিবেন অথবা একটু মাটির নিচে রাখবেন। অনেক পরীক্ষিত একটি আমল। তো এই যে আপনার শত্রু যে জায়গা দিয়ে হাঁটা চলা করে ওই জিনিসগুলোর উপর যদি পা রাখে আপনার শত্রুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, সোজা হয়ে দাঁড়াইতে পারবে না। অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। আপনার পেছনে যদি শত্রু থাকে, আপনি কোনো বাড়িতে কিছু করতে পারছেন না, তাহলে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বেনিফিট আপনি পাবেন। আপনার শত্রুকে আল্লাহ তাআলা শায়েস্তা করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে যে হে আল্লাহ, যারা কথাগুলো শুনছেন, যারা ইসলামকে পছন্দ করেন, আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।